আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর কিচেনে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের তৈরি করে দেখাবো সবার পছন্দের বিফ বিরিয়ানি রেসিপি। তো চলুন তৈরি করা যাক। সবার প্রথমে আমি এখানে 2 কেজি গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1.5 চা চামচ সাদা কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি। এখানে 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি। এখানে 1 টেবিল চামচ শাহি জিরা গুঁড়া নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে 3 টুকরো দারচিনি, 2টি কালো এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ, 5টি এলাচ, 4 টুকরো তেজপাতা নিয়েছি। এবার সবগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এবার সবগুলো একসাথে ম্যারিনেট করে নেব। এই তো আমার মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। এবার মাংসগুলো তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দেব। দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। এখানে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আপনাদের মাংসটা যদি সিদ্ধ হতে না চায় সেক্ষেত্রে আপনারা গরম পানি দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে কুক করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এবার আমি পাউডার মিল্কটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নেব।
এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি চালটা মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসর যে ফ্লেভার সেটা চালের সাথে ভালো করে মিশবে। এখানে আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 2 লিটার গরম পানি, অর্থাৎ 1 কেজি চালের সঙ্গে 2 কেজি পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রেখে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দেব কিছুক্ষণ। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।